কোন কারণে সন্তান আকার আকৃতিতে বাবার মতো হয়, আবার কোন কারণে সন্তান আকার আকৃতিতে মায়ের মতো হয়? এই প্রশ্নের সমাধানটা আমি আজকে আপনাদেরকে দেব। এই প্রশ্নের সমাধানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো 1500 বছর পূর্বে দিয়ে গিয়েছেন। বুখারীর 3938 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হাদিসটা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরতে গিয়েছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দলে দলে গোত্র গোত্র সমস্ত এলাকার লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হওয়া শুরু করে দেয়। কখনো একজন, কখনো দুইজন, কখনো 5 জন, কখনো 10 জন, কখনো একটা প্রশ্ন, কখনো 2টা প্রশ্ন, কখনো 5টা প্রশ্ন, কখনো 10টা প্রশ্ন। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে হাজির হয়ে গেল। তখন পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি শুনেছি আপনি নাকি আল্লাহর নবী হয়েছেন, আর আমি এটা মনে মনে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আমাদের সমাজের লোকেরা, আমাদের গোত্রের লোকেরা অর্থাৎ ইহুদি লোকেরা আপনার ব্যাপারে তারা বড় মিথ্যা, আপনার ব্যাপারে তারা বড় জুলুমাত, তারা বড় অন্ধকার রটনা করে। আল্লাহর নবী, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আর আমি জানি এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীতে একমাত্র আল্লাহর নবী আখিরি পয়গম্বর ছাড়া পৃথিবীতে কোনো মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কি তোমার প্রশ্ন আমাকে তুমি বলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কিয়ামতের সর্বপ্রথম আলামতটা কি হবে, কিভাবে কিয়ামতটা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার 2 নাম্বার প্রশ্ন তুমি করতে পারো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যেদিন মানুষ প্রবেশ করবে, মহান রব্বে কারিম মানুষদেরকে সর্বপ্রথম কোন খাবারটা দিয়ে তাদেরকে নাস্তা উদ্বোধন করাবে। 3 নাম্বার আমার প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে মানুষেরা, সন্তানেরা কখনো কখনো বাবার আকৃতি কেন লাভ করে, আবার কখনো কখনো মায়ের আকৃতি কেন লাভ করে? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্নটা হলো, আল্লাহর নবী উত্তর বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলেছো কিয়ামতের সর্বপ্রথম আলামতটা কি? আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম, কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, পূর্ব দিক থেকে আগুন অগ্নিশিখা বের হবে, আর এই অগ্নিশিখা মানুষদেরকে দৌড়াইতে দৌড়াইতে পশ্চিম দিকে অর্থাৎ কাবার দিকে, কাবা চত্বরে তাদেরকে একত্রিত করে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের মনটা একটু ভালো। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি দ্বিতীয় প্রশ্ন করেছো, জান্নাতে মানুষদেরকে কি খাবার দেওয়া হবে সর্বপ্রথম। আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম, জান্নাতি মানুষদেরকে সর্বপ্রথম মাছের কলিজা বোনা খাবার দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহ রাসূল, আমার শেষ প্রশ্ন ছিল, সন্তান কেন কখনো কখনো বাবার আকৃতি, আবার কখনো কখনো মায়ের আকৃতি ধারণ করেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আমরা পৃথিবীতে এসেছি, যত মানুষ পৃথিবীতে আসবে, বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে একটা সন্তান পৃথিবীতে আসে। বাবা মা যখন মিলন করে, যদি বাবার বীর্য মায়ের বীর্যর আগে যদি বীর্যস্খলন হয়ে যায়, তাহলে সন্তানের আকৃতি বাবার আকৃতি হয়ে যায়। আবার যদি কখনো কখনো বাবার থেকে মায়ের বীর্যস্খলন আগে হয়ে যায়, তাহলে সন্তানের আকৃতি মায়ের মতো হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধর্মের কিছু লোকজন আমি নিয়ে এসেছি, আপনি তাদের কাছে আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে তোমরা কি বলো? ইহুদিরা বলেন, এর থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহর নবীকে সাক্ষ্য রেখে আব্দুল্লাহ ইবনে সালাম ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এখন ইহুদিদেরকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন। আল্লাহর নবী বলেন, ও ইহুদির আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন। ইহুদির সম্প্রদায় বলতে থাকলো, ওগো আল্লাহর নবী, আব্দুল্লাহ ইবনে সালামের মতো ভণ্ড মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ।